আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, এটাই আমাদের বাংলার পরিচিত বলে। এই দেশটা আমাদের সব ধর্ম মিলিয়ে একটা দেশ স্বাধীন হয়েছিল 1947। 2014 পরে আমাদের দেশের মধ্যে বিভাজন করার একটা ষড়যন্ত্র, একটা রাজনীতি চলছে। সেটা হিন্দু আর মুসলমান মেনলি একটা কমিটিকে বেশি টার্গেট করা হচ্ছে, একটা মুসলমানকে টার্গেট করা হচ্ছে। কিন্তু এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এ বাংলা আমাদের ঠাকুর রবীন্দ্রনাথ ট্যাগরের বাংলা, এই বাংলা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা। তো এই বাংলার মধ্যে আমাদের সম্প্রীতি, এই বাংলার মধ্যে আমরা কোনো চক্রান্ত করার চেষ্টা এখানে চলবে না, যত যায় বলুক। কিন্তু আমি আজকে সাধুবাদ জানাবো আমার ছোটো ভাই মিঙ্কু। একটা খুব বড় গুরুত্বপূর্ণ একটা ইফতার, যেটা মাসে আমাদের মুসলমান ধর্মের মধ্যে এটা আমাদের ফাস্টিং আমরা রোজা রাখি, তার মধ্যে রোজাটাকা আমাদেরকে ভাঙতে পুরো আমার মিঙ্কু ছোটো ভাই যে পুরো অর্গানাইজ করেছে। হাজার হাজার মানুষ এখানে আছেন। তো এটাই আমাদের বাংলা বলবো সম্প্রীতি। আর ভারত একবদ্ধ থাকতে গেলেই চলবে, না হলে চলবে না। কারণ যখন স্বাধীন হয়েছিল তো সবাই মিলিয়ে ব্রিটিশ থেকে লড়েছিল, এর মধ্যে যুদ্ধ বিভাজনের চেষ্টা করবে, তাহলে আমাদের মতন লোক এগিয়ে আসবো আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসবো আমরা। এটা ভারত আমাদের সকলের ভারত আছে। এই বিঙ্কু যে আছে বরাবর প্রত্যেক জিনিস অ্যাক্টিভ থাকে, আর এই ইফতার পার্টি আগে भी করেছিল, বরাবর করে। সবকে নিয়ে চলবারে একটা মনের ভেতরে ওর আনন্দ, সবাইকে একতা করা, হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের লোককে নিয়ে আমাদের এই রমজান মাসে গেট টুগেদার যেটা হয়, এটা একতার একটা প্রতীক। তার জন্যে খুবই আনন্দিত আমরা। পুরো বিশ্বেতে রমজান মাসে এমনি গেট টুগেদার হয়, পরে এই মাসেতে যেমন কোনো লোকের মনে দুঃখ না হোক, শান্তি কামনা আমরা করি। আমরা দোয়া করি আল্লাহর কাছে সবাই যেমন শান্তি থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। পুরো বিশ্বের লোকের জন্য দোয়া করা হয়, সবার জন্য করা হয় দোয়া। এই রমজান মাসে হাত তুলে আল্লাহর কাছে রোজা রেখে দোয়া করতে হয়। মানে একটা উৎসব ইফতার, মানে ও মহামেডান ইফতার করছে, এই মহামেডান ইফতার করছে, আমি বাঙালি ব্রাহ্মণ ইফতার করছি। মমতাদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, তার প্রমাণ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টানাই সব এখানে রয়েছে। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, সমাজকে সংঘবদ্ধ করার যে প্রচেষ্টা এই উৎসবের মাধ্যমে মিঙ্কু আজকে করলো, তার তুলনা হয় না। প্রতিবারই করে, আসছে বছর মিঙ্কু আবার করবে, আবার আমাদের ডাকবে, আমরা আবার উৎসবে থাকবো। এই আশা রেখে মিঙ্কুকে আশীর্বাদ করে আমি বলি, মিঙ্কু তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ऐसे इफ्तार तो सिर्फ आपको दिखाई देंगे पश्चिम बंगाल में, जहाँ एक हमारे नेत्री दो दिखाते हैं। जात सब एक अलग अलग हो सकते हैं, मगर उपहार सब एक संग हम लोग मनाते हैं। यही देखिए, यही एक एग्जाम्पल है कि पश्चिम बंगाल में कितने सुंदर से हम लोग बैठ के इफ्तार मना रहे। हर जाति आपको दिखाई देंगे यहाँ। প্রথম কথা তো এইরকম একটা সর্বধর্মীয় ইফতারের প্রোগ্রাম, ইফতার অনেকেই করছে সারা রাজ্যে, প্রত্যেকটি জায়গায় হচ্ছে, আমাদের শহরেও হচ্ছে। কিন্তু এই যে কনসেপ্টটা সর্বধর্মের মানুষকে ডেকে এক টেবিলে আনা, এটা একটা ইউনিক কনসেপ্ট। আর মিঙ্কু ভাই যেখানের আছেন, যিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল কাজ করে থাকেন, আর অনেক ভালো পরিচিতি যে ওনার মাধ্যমে, আমার ভাই এখানে সাবির আছে, ওনার সবার মাধ্যমে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা প্রশংসনীয় উদ্যোগ। আর আমার মনে হয় প্রত্যেকটি রিলিজনের মানুষ, আমরা খ্রিশ্চান কমিউনিটি থেকে, হিন্দু কমিউনিটি থেকে সবাই এখানে এসে আমরা যে ইফতার শেয়ার করলাম, দ্য মেসেজ, দ্য আলটিমেট মেসেজ দ্যাট গোজ টু পিপল, দ্যাট ইজ হিউম্যানিটি, and we can share meal no matter whatever is your religion, we can share a meal together. এইটাই হচ্ছে মেন মেসেজ, and I think this is very important. যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই যে কোনো বাংলা যে কোনো পর্ব হলো বা त्यौहार হলো, সবাই আমরা মিলে মানে সেলিব্রেট করি। এই বার্তাটাই যেটা আমাদের সেকুলার ভারত ছিল, আছে, থাকবে। এই বার্তাটাই আমরা দিচ্ছি পুরো পশ্চিমবাংলা থেকে। সবাই একসঙ্গে মিলে থাকবো, পুরো ভারত এগিয়ে যাবে, আমরাও ওর সঙ্গে এগিয়ে যাব। আমাদের ভারত সুদৃঢ় থাকবে, তাকতবার থাকবে, আমরাও থাকবো। সেই জন্য কখন থাকবো? যখন আমরা সব ধর্ম মিলে একসঙ্গে চলবো। ধর্মকে ভেদাভেদ না করে সব ধর্মকে মিলিয়ে একসঙ্গে চলারই আমাদের সেকুলার ভারতের মেন হোক। যে আমাদের গঙ্গা যমুনা একটা তাইজিব থাকে, আমাদের হিন্দুস্তানে একটা গঙ্গা যমুনা তাইজিব আছে, আর তাইজিবের মানে মেসেজটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যায়। আর ওয়েস্ট বেঙ্গল মানে মমতা ব্যানার্জি,
তো মমতা ব্যানার্জি বলেন কি সবার সাথে থাকো, সবার পাশে থাকো, সবার কাজে থাকো। তো আমরা এই জায়গায় একটা খাওয়া দাওয়া একটা গেট টুগেদার করেছি এই জন্যে কি আমরা সব সময় যত আমরা আছি হিন্দু মুসলিম শিখ ইসাই সবই আমরা একসাথে বসে দুটো কথা বলতে পারি, এতে একটা ভালোবাসা হয়। এই ভালোবাসা আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছি আমরা এই করি, মানে চেষ্টা করি কি আমরা মানুষের কাছেই থাকি।